এরপরে আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এগুলো ফুলে না ডবল হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আজকে বানানো হচ্ছে কি বলুন তো, অনেকটা পানির ফ্রিজে রয়ে গেছিলো, তো ভাবছি এই পানির দিয়ে কি বানানো যায়। অল্প একটু রয়ে গেছে, অল্প রেখে দিয়েছিলাম এটা কিছু বানাবার জন্যে। অনেকটাই আনা হয়েছিল, জলখাবারে খাওয়া হয়েছিল, তারপর রয়ে গেছিলো। তাই ভাবছি এটা দিয়ে কি বানানো যায়। তবে অনেক দিন কোনো মিষ্টি জাতীয় জিনিস বানানো হয় না, তো ভাবছি আজকে মিষ্টি জাতীয় কিছু জিনিস বানাই। তো চলুন দেখা যাক কী বানাবো। তবে খুবই অল্প পরিমাণে আছে, জানি না এখানে কতটা হবে। তো চলুন, আর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর আর্ধেকটা রয়ে গেছে, এটা দিয়ে কিছু মিষ্টি বানাবো। আগে আগে অনেক মিষ্টি বানাতাম জানেন, এখন মিষ্টি খাওয়া পছন্দ করে কিন্তু খাওয়াটা কমে দিয়েছে। সালাড নিয়ে নিলাম, অনেক সময় হয় না আমাদের ঘরে বেশি পানির হলে, তো ভাবলাম রেখে দিই, যদি পানির টিকিয়া বা পানিরের কিছু মানে জলখাবার করে দেওয়া যায়, তো সেই জন্যই রেখেছিলাম এটা। একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবারে হাতে করে ম্যাশ করে নেব। এটা মাখতে হবে অনেকক্ষণ ধরে। এইখানে দেব ময়দা। ময়দা কিন্তু 1 চামচ নিয়েছি। এরপরে খুব ভালো করে মেখে নিতে হবে, যত থেসে থেসে মাখা হবে তত কিন্তু মিষ্টিটা ভালো হবে। তবে এটা আমার ফ্রিজে ছিল তো সেই জন্য একটু ভালো করে মেখে নিতে হবে। যদি টাটকা পানির হতো না তাহলে এতক্ষণ সময় লাগতো না। এটা প্রায় 2-3 দিনের পানির ফ্রিজে রয়ে গেছিলো, তো প্রায় আমার অনেকক্ষণ ধরেই মাখা হয়েছে। হাতে একটু নিয়ে নিলাম ঘি, খুবই সামান্য ঘি নিলাম। ঘি দিয়ে মাখলে একটু তেল তেলে ব্যাপারটা হবে, আর মিষ্টিটাও খেতে ভালো হবে। তো দেখুন বেশ অনেকক্ষণ ধরে মাখা হয়ে গেছে আমার। এরপরে চলুন বানিয়ে নেওয়া যায়। যেরকম ছ্যানার ডালনা বানায় না, আজকে সেই রকম করেই বানাবো। এই যে দেখছেন এই রকম করে। তো ভাবছি এই রকম করে যদি মিষ্টি বানানো হয় কেমন লাগবে। তো একটা মাথার মধ্যে আইডিয়া এলো, তো সেটা বানিয়ে দেখি, যদি ভালো হয় তাহলে আপনারাও এরকম করে বানাতে পারবেন। তো বেশ অনেক কটাই হলো জানেন। তবে ময়দা আমি বেশি দিইনি, ময়দা 1 চামচের মতনই দিয়েছি। ময়দা যদি বেশি দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগবে না। এই যে দেখুন অনেক কটাই হয়েছে। এরপরে এটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভালো করে প্যান দিয়ে দিলাম, আর আমি একটা ননস্টিকের প্যান নিলাম। আপনাদের বাড়িতে ননস্টিক থাকলে সেটাই নেবেন, তাহলে সেঁটে যাবে না। সবগুলোই আমি ধীরে ধীরে করে দিয়ে দেবো। এটা একরকম বলতে পারেন ভাজা ছানার মিষ্টি বানাচ্ছি। চলুন দেখা যাক কেমন হয়। খাওয়াটা হলো এক্সপেরিমেন্ট, যত এক্সপেরিমেন্ট করবেন তত কিন্তু ভালো হবে। ধীরে ধীরে আমি উল্টে দেব, খুব সাবধানে উল্টাতে হবে জানেন। ছানা জিনিস তো খুব নরম হয়, একটুতে আবার ভেঙে যাওয়ার চান্স থাকে। তবে ছাঁকা তেলে না ভাজাটাই ভালো, এরকম করে আস্তে আস্তে ভাজলে ভালো। সবগুলোই হয়ে গেছে, এখন এই দুটো বাকি আছে। ব্যাস, কাঠের খুন্তি দিয়ে করলে তো উল্টানো খুব মুশকিল ছিল। বন্ধুরা এগুলো এইদিকে হচ্ছে হোক, আর এইদিকে বসিয়ে দিয়েছি দুধটা হচ্ছে হোক। তো ভাবছি স্টিলের কড়াইতে দিয়ে দিই, তাহলে ভালো করে একটু ঘন করতে হবে দুধটা। এইদিকে দুধ দিয়ে দিলাম, দুধটা কিন্তু একদম গরম। এটা হয়ে গেছে, এইটাবে দুধটা এইদিকে করে দিলাম। গরম দুধের মধ্যে জাস্ট ফেলা হবে। তবে পানির খুব অল্প ছিল তো, মিষ্টিগুলো খুবই অল্প পরিমাণে বানানো হচ্ছে, সেই জন্যে দুধ আমি খুব কম করে নিয়েছি। আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ো দুধ, তাহলে কি হবে, ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর খেতেও ভালো হবে। যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি পরিমাণটা বেশি থাকে, সেই জন্য আমি এখানে চিনি দেবো খুব অল্প, নামমাত্র চিনি দেবো। এইখানে আমি একটু দুটো এলাচ নিয়ে নিলাম। এলাচ নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। তবে এলাচের ভিতরে দানা খুব একটা নেই ভাই, খুবই কম আছে। তবে ভালো করে গুঁড়ো করে নিয়েছি না, এর মধ্যেই হয়ে যাবে। ব্যাস, টাটকা এলাচ যদি গুঁড়ো করে দেওয়া হয় সেটার গন্ধ কিন্তু অনেকই ভালো থাকে। তো দেখুন কি সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে। এগুলো এমনি খেতেই ভালো লাগবে, এগুলো দিয়ে আপনারা তরকারিও করে নিতে পারবেন জানেন। তবে আজকে ভাবছি মিষ্টি করে দেখি কেমন লাগে।
তো দুধটা বেশ ঘন হয়ে এসছে, চিনি দিলাম খুবই কম, জানেন কেন, গুঁড়ো দুধে চিনি দেওয়া থাকে। দুধটা বেশ অনেকটা ঘন হয়ে এসছে, এরপরে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে আমাকে 10 মিনিটের মতন আমি ফুটতে দেবো। খুব বেশি ঘন করা যাবে না, কেন দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন এমনি ঘন হয়ে যাবে। তো 10 মিনিট আমার ফোটানো হয়ে গেছে, এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো চলুন এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদের দেখাবো। গরম গরম তো খেয়ে দেখানো যাবে না। তবে এর যে দুধের যে এটা আছে না, মালাইটা, এটা খেতেই কিন্তু দারুণ লাগে। ঘেমে গেলাম বন্ধুরা, এটা এই রকমই থাকবে, আর দুধটা খুব বেশি ঘন করলাম না। দুধটা বেশ ঘন হয়েইছে, ঠান্ডা হয়ে গেলে না আরও বসে যাবে। তো চলুন এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে আপনাদের দেখাবো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও এরকমভাবে ট্রাই করতে পারেন। যদি ফ্রিজে 1-2 দিনের পানি রয়ে যায় না, তাহলে আমি এমনিভাবেই বানিয়ে দিই। ছানার ডালনা তো সবসময় খাওয়াই হয়, একটু মিষ্টিও খেতে মন করে কিনা, শেষ পাতে মিষ্টি। চলুন, দেখতে কিন্তু ভালো হয়েছে, দারুণ টেম্পটিং। আমার ছেলে বলবে কি টেম্পটিং। বন্ধুরা মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে, মানে এইরকম ইচ্ছা গেল করার আর কি। একবার আপনাকে দেখায় কতটা নরম হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে, খেতে দারুণ হয়েছে, দারুণ। দেখুন আমার তো ভাল লাগছে। আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ দিয়েছি, সেই জন্য মিষ্টিটা রেখেছি কম। গুঁড়ো দুধের মধ্যে ভালো মিষ্টি থাকে, জানেন। খুব ভালো লাগছে, মনে হচ্ছে আরেকখানা খায়। এটা কালকে যা ভালো লাগবে না, দারুণ। তো চলুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না।